প্রিয় শ্রোতা, কল্পনা করুন এক অন্ধকার ঝড়ো হাওয়ার সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আকাশ ছুঁয়ে আবার ফিরে আসছে। একটি ছোট্ট জাহাজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে এক রহস্যময় দ্বীপের ছায়া। সেখানে লুকিয়ে আছে এক লোমহর্ষক দানব আর এক শিকলবন্ধী মানব এর মতো মানুষ, যার চোখে জল জল করছে ধ্বংসের আগুন। বন্ধুরা, এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন আর এখনই একটি লাইক দিয়ে ফেলুন, কারণ এটি কোনো ভয়ের সিনেমা নয়। বন্ধুরা, এটি 1400 বছর আগের সেই সত্যি ঘটনা, দাজ্জালের অবস্থানের সেই লোমহর্ষক কাহিনী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুনিয়েছেন। কুরআন ও হাদিসের আলোকে আজ আমরা এই গল্প শুনব শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে আপনার শরীর শিউরে ওঠে, ঈমান জেগে ওঠে এবং শেষ যুগের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোন দোয়াটি অধিক গ্রহণযোগ্য আজ আমরা এই ভিডিওতে জানব। তাই কোনো প্রকার ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন ডুব দেই এই অন্ধকার রহস্যের গভীরে, যেখানে অপেক্ষা করছে দাজ্জাল নিজে। একদিন মদিনা মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একত্র করলেন। তার চেহারায় ছিল উদ্বেগ। তিনি বললেন, আমি তোমাদের কোনো খুতবা বা উপদেশের জন্য জামায়াত করিনি, বরং তামিম আদ-দারি, যিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে আমাকে এমন এক ভয়ঙ্কর ঘটনা শুনিয়েছেন যা আমি দাজ্জাল সম্পর্কে আগে থেকেই বলে আসছি, তার সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নবীজির এই কথা শুনে সাহাবীরা সবাই নিশ্চুপ মেরে গেলেন। শুধু অপেক্ষা, কি সেই ভয়াবহ কাহিনী। সেই কাহিনীগুলি এখনো কুরআন হাদিসে লিপিবদ্ধ করা আছে। তারই একটি রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নাম্বার 2942। খুবই মনোযোগ সহকারে শুনুন নবীজি কি বলেছেন সাহাবীদের সাথে, যা তামিম আদ-দারি নিজের চোখে দাজ্জালকে দেখে এসে তারপর নবীজির কাছে যা যা বলেছেন, নবীজি ঠিক তাই এমন সাহাবীদের সামনে বলছে। আপনারা কান পেতে তামিম আদ-দারি আর তার 30 জন সঙ্গী লাখম ও জুঝাম গোত্রের বীর যোদ্ধারা এক জাহাজে সমুদ্রে যাত্রা করলেন। হঠাৎ ভয়ঙ্কর ঝড়ে 1 মাস ধরে ঢেউয়ের সাথে লড়াই, মৃত্যু যেন চোখের সামনে। অবশেষে সূর্যাস্তের শেষ মুহূর্তের আলোয় এক অজানা দ্বীপের ছায়া তাদের চোখে পড়ল। তারা ছোট্ট একটি নৌকায় নামলো, আর তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী। তার সারা দেহে এত লোম, সামনে পিছে চেনা যায় না, যেন জীবন্ত একটা দানব। তারা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তুমি কে হে আল্লাহর অবতার? তাদের কথা শুনে প্রাণীটি গর্জন করে বলল, আমি আল জাসসাহ। আদ-দারি বললেন, জাসসা কি? আমরা তো জানি না, দয়া করে আমাকে বুঝিয়ে বলুন। তারপর জাসসা বলল, বোঝা লাগবে না, যাও যাও ওই মাঠে যাও, সেখানে একজন তোমাদের খবরের জন্য পাগলের মতো অপেক্ষা করছে। তামিম বললেন, যখন সে একজন লোক বলল, আমাদের গা শিউরে উঠল। আমরা ভাবলাম এত শয়তান। তাড়াহুড়া করে ছুটলাম মঠের দিকে। মঠের ভিতর অন্ধকারে এক শিকলবন্ধী এক বিশালাকার ফিগার, হাত পা লোহার শিকলে বাঁধা, হাতে ঘাড়ে আটকানো, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শিকলের ঝনঝনানি শব্দ। তারা ভয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে হে শিখল রাজ মহাশয়? সে গম্ভীর গলায় বলল, তোমরা শীঘ্রই জানবে আমার পরিচয়। আগে বলো, তোমরা কারা, কোথা থেকে এসেছ? তখন তারা বললেন তাদের ঝড়ে পড়ে পথ হারানোর কথা, তারপরে জাসসার কথা। তখন সে একে একে
প্রশ্ন করতে লাগলো যেন সে সব জানে। সেই শিকল রাজ মহাশয় বললেন, বাইশানের খেজুর গাছ কি ফল দেয়? তারা বলল, হ্যাঁ, এখনো ফল দেয় এবং সেই ফল খুবই সুস্বাদু। সেই শিকলবন্দি আবার বলল, শীঘ্রই আর ফল দেবে না। সে আরো বলল, তাবারিয়া হুদে পানি আছে? তারা বলল, হ্যাঁ, প্রচুর পানি আছে। সে আবার বলল, শীঘ্রই পানি শুকিয়ে যাবে। তারপরে সে আরো বলল, জুগারের ঝর্ণায় পানি আছে কি? লোকেরা কি চাষাবাদ করে? তামিম বলল, হ্যাঁ, প্রচুর পানি আছে এবং সেই পানি দ্বারা সেই খানের কৃষকেরা সঠিকভাবে জমি চাষাবাদ করে এবং খুবই সুন্দর। এই শিকলবন্দি আবারও রাগান্বিত ভাবে বলল, শীঘ্রই সেই পানিও শুকিয়ে যাবে। সেখানে কোনো প্রকার পানি থাকবে না, চাষ করতে পারবে না, ফসল করতে পারবে না কেউ। অবশেষে শেষ প্রশ্ন ছুড়ে মারল তাদের কাছে, বলল, তোমাদের নবী, উম্মি নবী, তিনি কি করছেন? তারা বল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় গেছেন, আরবদের পরাজিত করেছেন, তারা তার আনুগত্য স্বীকার করেছেন। তারপর শিকলবন্দি অহংকারী সে হাসল, এক ভয়ঙ্কর হাসি। সে হেসে আবার বলল, তাদের জন্য ভালো যে তারা তার আনুগত্য স্বীকার করেছে। তারপর সে বলল, এখন আমি বলছি আমার পরিচয়, আমার কথা। আমি কে? তোমরা হয়তো অতি পূর্বে দাজ্জাল সম্বন্ধে শুনেছ। আমি সেই আল মাসিহ আর দাজ্জাল। শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে। তখন আমি পৃথিবীতে আবির্ভূত হব এবং প্রত্যেক শহরে 40 দিন করে থাকব। কিন্তু মক্কা ও মদিনায় আমার জন্য হারাম করেছেন, কারণ আমি যখনই মদিনা প্রবেশ করতে চাইব ঠিক তখনই ফেরেশতারা তলোয়ার নিয়ে বাধা দেবে। অতঃপর তোমাদের নবী, তোমার মক্কা মদিনা আমার থেকে রক্ষা পেয়ে যাবে। তোমাদের কোনো ভয় নাই। স্বয়ং দাজ্জালের মুখে এই কথা শোনার পর সাহাবীরা ভয়ে কাঁপছে এবং একে অপরকে বলাবলি করছে, সর্বনাশ, এ যে স্বয়ং দাজ্জাল নিজে। এরপর সাহাবীরা ধীরে ধীরে সেইখান থেকে প্রস্থান করে এবং নবীজির কাছে গিয়া সব কথা খুলে বললেন। এরপর তামিমের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে লাঠি দিয়ে আঘাত করে বললেন, এটাই তাইবাহ, অর্থাৎ মদিনা সুরক্ষিত। তিনি বললেন, দাজ্জাল সিরিয়ান সমুদ্রে বা ইয়ামেনের সমুদ্রে নাই। দাজ্জাল পূর্ব দিকেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে পূর্ব দিকে নির্দেশনা দেখিয়ে সাহাবীদের সাবধান করে দিলেন এবং বললেন, আমাদের আগামী প্রজন্মের আমার উম্মতেরা কিভাবে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবে সেই বিষয়ে তোমরা সবাইকে সতর্ক করবে। এরপর নবীজি সেখান থেকে প্রিয় শ্রোতা, এই হাদিস আমাদের সতর্ক করে যে দাজ্জাল মদিনা থেকে পূর্ব দিকেই আছে। নবীজি সাহাবীদেরকে ইঙ্গিত করেছেন, যেহেতু মদিনা থেকে পূর্ব দিকে দাজ্জালের অবস্থান, সেহেতু পৃথিবীর পূর্ব দিক থেকেই দাজ্জালের ফিতনা শুরু হবে। তাই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ পাওয়ার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনারা এতক্ষণ যে হাদিস বা গল্পটি শুনলেন তার রেফারেন্স সহিহ মুসলিম 2942 এবং কোরআনের বিভিন্ন আয়াতে শেষ যুগের লক্ষণের ইঙ্গিত করা আছে। চলুন আজ থেকে আমরা সবাই নামাজ পড়ব এবং সূরা কাহফ এর প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত অবশ্যই মুখস্থ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। যদি দিনের পথে একটু হলেও কাছে আসার ইচ্ছা জেগে থাকে, তাহলে এই অনুভূতিটা শুধু আপনার হৃদয়ে রেখে দিবেন না,
এই ছোট্ট গল্পগুলো অনেকের কাছে পৌঁছে দিন, যারা হয়তো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যারা আল্লাহর কথা ভুলে যাচ্ছে, তাদের কাছেও এই আলো পৌঁছাক। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের হৃদয়েও এই নূর পৌঁছে দিন। আর কমেন্টে একটা ছোট্ট লাইন লিখে জানান এই গল্প আপনার মনে কতটুকু ছোঁয়া লেগেছে। আলহামদুলিল্লাহ লেখলেও হবে বা জাজাকাল্লাহ খাইরান লিখলেও হবে। আপনার একটা কমেন্ট আমাদের অনেক বড় উৎসাহ দেয়। আর সবচেয়ে বড় অনুরোধ, যদি এই ধরনের হৃদয় স্পর্শী ইসলামিক গল্প নিয়মিত শুনতে চান তাহলে দয়া করে ফেথ স্টোরি ওয়ার্ল্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন গল্প আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, এগুলো দিয়ে আমরা আরো অনেকের কাছে আল্লাহর কালাম আর নবীজির সুন্নাহ গল্প পৌঁছে দিতে পারি। এটা একটা সাদগায়ে জারিয়া হতে পারে, যার সওয়াব আপনার আমলনামাও লেখা হবে ইনশাআল্লাহ।